এই পৃথিবীতে মোটামুটি ৮০০ কোটি মানুষ বসবাস করছেন, আর যার মধ্যে মোটামুটি ৮৫% মানুষ কোনো না কোনো ধর্ম অথবা কোনো পন্থাতে যুক্ত আছেন। আজকের বর্তমান সময়ে এই পৃথিবীতে মোটামুটি ৪,০০০-এর মতো ধর্ম উপস্থিত আছে, যার মধ্যে আমরা ১০টির সবচেয়ে বড় ধর্মের সম্বন্ধে কিছু এমন তথ্য জানাবো যেগুলি এর আগে আপনি আর কখনোই শোনেননি। তো আপনি শুধুমাত্র ভিডিওটিকে লাইক করে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকুন। নাম্বার 10, পারসি ধর্ম। পারসি ধর্ম এই পৃথিবীর সবচেয়ে প্রাচীন ধর্মগুলির মধ্যে একটি ধর্ম। এই ধর্মের সূচনা মোটামুটি ২৫০০ বছর আগে জরাথুস্ট্র নামের একজন সুফি ইরানে করেছিলেন। পারসি মানুষেরা আগুন এবং সূর্যের পূজা করে থাকে, আর পারসিরা নিজের খোদাকে আহুরা মাজদা বলে থাকে। আর এদের ধার্মিক কিতাবগুলি হলো দাসাতির এবং জেন্দ আবেস্তা। আপনার এটি জেনে হয়তো অবাক লাগবে যে পারসি মানুষেরা নিজের আত্মীয়ের মৃত শরীরকে না তো দাফন করে আর না তো জ্বালিয়ে পুড়ে ফেলে দেয়, বরং একটি নির্দিষ্ট স্থানে চিল এবং শকুনদের সামনে ফেলে দিয়ে আসে। সম্পূর্ণ পৃথিবীতে শুধুমাত্র ১.৫ থেকে ২ লক্ষ মানুষই পারসি ধর্মে বিশ্বাসী আছে, আর যার মধ্যে ৭০% মানুষ আবার ভারতে বসবাস করে। নাম্বার ৯, শিন্টোইজম। শিন্টো ধর্ম হলো জাপানের প্রাথমিক ধর্ম। এটি একটি এমন ধর্ম যেখানে প্রকৃতির পূজা করা হয়ে থাকে। সূর্য ও চাঁদ, গাছ ও পাহাড় মানে সবারই পূজা করা হয়। শিন্টো ধর্মকে মেনে চলা মানুষেরা নিজের খোদাকে কামি বলে ডেকে থাকে। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই ধর্মটির সূচনা আজ থেকে মোটামুটি ২ কিংবা ২৫০০ বছর প্রথমে হয়েছিল, আর সেটিও আবার জাপানে হয়েছিল। আর বর্তমান সময়ে এই শিন্টো ধর্মকে মেনে চলা ব্যক্তির সংখ্যা মোটামুটি ৪০ থেকে ৫০ লক্ষের কাছাকাছি। নাম্বার ৮, জৈন ধর্ম। মনে করা হয়ে থাকে যে জৈন ধর্মের সূচনা আজ থেকে ২৫০০ বছর প্রথমে হিন্দুস্থানে হয়েছিল। এই জৈন ধর্মের মধ্যে ২৪ জন গুরু পেরিয়ে গিয়েছেন, আর যার মধ্যে সর্বপ্রথম গুরু ছিলেন গুরু ঋষভনাথ, আর তিনি জৈন ধর্মের সূচনা করেছিলেন। গুরু ঋষভনাথ হিন্দু ধর্মের পবিত্র কিতাব বেদকে অস্বীকার করেছিলেন। আপনার এটি জেনে হয়তো অবাক মনে হবে যে জৈন ধর্মকে মেনে চলা ব্যক্তিরা কোনো খোদা অথবা কোনো ঈশ্বরকে ফলো করে না। এরা হলো অ্যাথিস্ট মানে নাস্তিক। এই জৈন ধর্মের মানুষেরা শুধুমাত্র নিজের ২৪টি গুরুর বলে যাওয়া রুলসকে ফলো করে থাকে, আর তার উপরে নিজের জীবনকে অতিবাহিত করে। জৈন ধর্মের ভিতরে দুটো গ্রুপ আছে। প্রথম গ্রুপ হলো শ্বেতাম্বর, যারা সাদা কাপড় পরিধান করে থাকে, আর দ্বিতীয়টি হলো দিগম্বর, যারা সারা জীবন উলঙ্গ হয়ে চলাফেরা করে। এই পৃথিবীতে বর্তমান সময়ে মোটামুটি ৫০ থেকে ৬০ লক্ষ মানুষ জৈন ধর্মকে ফলো করে থাকে। নাম্বার 7, জুডাইজম বা ইহুদি ধর্ম। আপনাদেরকে জানিয়ে রাখি যে হাজারো বছর আগে হযরত ইব্রাহিম নামের একজন পয়গম্বর এসেছিলেন, আর যার একজন ছেলে ছিল, তার নাম ছিল ইয়াকুব। হযরত ইয়াকুবের ছেলে ইয়াহুদার পক্ষ থেকে যে বংশ পেরিয়ে যায় সেটিকেই আজ আমরা ইহুদি বলে জেনে থাকি। এই জিউস মানে ইহুদিরা হযরত মুসাকে আল্লাহর পুত্র মনে করে থাকে, আর তার শিক্ষাকে ফলো করে থাকে। যদিও ইহুদিরা আল্লাহকে নিজের ঈশ্বর বলে মেনে থাকে, কিন্তু তারা আল্লাহকে আল্লাহ বলে না, বরং ইয়োহা বলে ডেকে থাকে। আপনাদেরকে জানিয়ে রাখি যে ইহুদিদের পবিত্র কিতাব হলো তাওরাত। খ্রিস্টানরা বিশ্বাস করে যে ইহুদিরাই হযরত ঈসাকে সুলিতে চড়িয়েছিল, আর হিটলার ৬০ লক্ষ ইহুদিকে এটি বলে মৃত্যুর ঘাটে পৌঁছে দিয়েছিল যে এই জাতি হলো এই পৃথিবীর সবচেয়ে নোংরা এবং ধোঁকাবাজ জাতি। ইহুদিদের কাছে কোনো দেশ ছিল না, এই জন্য তারা ফিলিস্তিনের মানুষদের উপর অত্যাচার করে তাদের জমিনকে কবজা করে নেয়। আর আজ এখানে ইসরায়েল দেশ উপস্থিত আছে। আজ বর্তমান সময়ে সম্পূর্ণ পৃথিবীতে মোটামুটি ১.৫ কোটি ইহুদি বসবাস করে থাকে। নাম্বার 6, শিখিজম। শিখ ধর্ম হলো এই পৃথিবীর সবচেয়ে নতুন ধর্মগুলির মধ্যে একটি ধর্ম। এই ধর্মকে ১৪৬৯ খ্রিস্টাব্দে গুরু নানকজি হিন্দু ধর্মের মধ্যে যে জাতিভেদ প্রথা সেটির উপর বিরক্ত হয়ে এই ধর্মের সূচনা করেছিলেন। শিখ ধর্মতে ১০ জন গুরুকে মেনে থাকা হয়। আপনাদেরকে জানিয়ে রাখি যে শিখ ধর্ম মূর্তি পূজার চরম বিরোধী এবং এরা এক ঈশ্বরে বিশ্বাসী। শিখদের ধার্মিক কিতাব হলো গুরু গ্রন্থ সাহেব, যেটি ইসলাম এবং হিন্দু ধর্মকে মিশিয়ে লেখা হয়েছে। গোল্ডেন টেম্পল, যেটি অমৃতসরে উপস্থিত আছে, এটি হলো শিখদের সবচেয়ে পবিত্র স্থান। আর আজ সম্পূর্ণ পৃথিবীতে শিখ ধর্মকে মেনে চলা ব্যক্তির সংখ্যা মোটামুটি ২ কোটির কাছাকাছি। নাম্বার 5, ফক বা ট্রেডিশন রিলিজিয়ান। আপনাদেরকে জানিয়ে রাখি যে ফক রিলিজিয়ান বা ট্র্যাডিশনাল রিলিজিয়ান সেই ধর্মকে বলা হয়ে থাকে যেখানে অনেক সমস্ত গোত্র বা জনজাতি নিজের নিজের রীতি রেওয়াজকে ভিত্তি করে আলাদা আলাদা ধর্ম বানিয়ে রাখে। এই মানুষদের ধর্ম এবং বিশ্বাস সেটি তো আলাদা আলাদা হয়, কিন্তু এদের সকলকে একটি গ্রুপে যুক্ত করে নেওয়া হয়, আর যেটিকেই
ট্রেডিশন রিলিজিয়ান বলা হয়ে থাকে, যেমন আফ্রিকার ফক রিলিজিয়ন অথবা চাইনিজ রিলিজিয়ন। আফ্রিকার এই ফক রিলিজিয়নে মোটামুটি 40 কোটি মানুষ যুক্ত আছেন, আর চাইনিজ ট্র্যাডিশন রিলিজিয়নে মোটামুটি 40 থেকে 50 কোটির কাছাকাছি মানুষ যুক্ত হয়ে আছেন। নাম্বার 4, বৌদ্ধইজম। বৌদ্ধ ধর্ম একটি এমন ধর্ম যেটি না তো ঈশ্বরকে বিশ্বাস করে আর না তো এরা ঈশ্বরকে অস্বীকার করে, মানে বৌদ্ধইজম হলো একটি অ্যাগনোস্টিক রিলিজিয়ন। আজ থেকে মোটামুটি 2500 বছর আগে গৌতম বুদ্ধ মূর্তি পূজা, জাতিভেদ প্রথা এবং অন্ধবিশ্বাসকে না মানতে পেরে বৌদ্ধ ধর্মের সূচনা করেছিলেন। কিন্তু মজাদার কথা হলো আজ এই বৌদ্ধ ধর্মের মানুষেরাই গৌতম বুদ্ধের মূর্তি পূজা করতে শুরু করেছে আর তাকে ঈশ্বর বলে মেনে থাকে। বৌদ্ধ ধর্মের পবিত্র কিতাব হলো ত্রিপিটক, আর বৌদ্ধ ধর্মতেও দুটো গ্রুপ আছে, একটি হলো হিনজান আর একটি হলো মহাযান। বৌদ্ধ ধর্মের উৎপত্তি ইন্ডিয়াতে হয়েছিল, কিন্তু আজকের বর্তমান সময়ে এই ধর্ম ইন্ডিয়া থেকে গায়েব হয়ে গিয়েছে, আর সেটি চায়না, জাপান এবং মায়ানমারের মতো দেশগুলোতে বেশি দেখা যায়। আপনাদেরকে জানিয়ে রাখি যে সম্রাট অশোকের শাসনকালেই এই বৌদ্ধ ধর্ম সবচেয়ে বেশি বিস্তার করেছিল, আর আজ বর্তমান সময়ে মোটামুটি 50 থেকে 60 কোটি মানুষ বৌদ্ধ ধর্মকে ফলো করে থাকে। এরপর হলো এথিইজম বা নাস্তিকবাদ। যদিও এই টপ 10-এর লিস্টে এথিইজম মানে নাস্তিকতাকে তো সামিল করা হয়নি, কিন্তু তবুও আপনাদেরকে এদের সম্বন্ধে কিছু তথ্য জানিয়ে রাখি। এথিইজম এমনিতে তো কোনো ধর্ম নয়, কিন্তু এটি সংখ্যার ভিত্তিতে এই পৃথিবীর তৃতীয় সবচেয়ে বড় গ্রুপে পরিণত হয়েছে। এথিস্ট বা নাস্তিক সেই মানুষেরা হয় যারা কোনো রকম ধর্ম অথবা ঈশ্বরের বিশ্বাস করেন। এই মানুষদের ঈশ্বরের উপর বিশ্বাস না থাকার দুটো কারণ। প্রথম কারণ হলো গিয়ে এরা তো আল্লাহ কিংবা ঈশ্বরকে দেখতে পায় না, সেই জন্য তাকে বিশ্বাস করে না। আর যেহেতু এরা ঈশ্বরে অবিশ্বাসী, সেই জন্য এরা পৃথিবীর নিয়ামতে বেশি মত্ত থাকে। বিলাসিতা, নাচ, গান সবকিছুতে এরা বেশি জুড়ে থাকে। এমনকি এরা মদ, জুয়া, মার্ডার, অবৈধ সেক্স সবকিছুর পিছনে বেশি দৌড়ায়। এই জন্য এই মানুষেরা ধর্ম থেকে আলাদাও হয়ে যায়। যদি এই মানুষেরা ধর্মকে মানতে শুরু করে তাহলে এই সমস্ত নোংরা কাজগুলোকে আর কখনো করতে পারবে না। এই জন্য এই মানুষেরা জেনে বুঝে ধর্ম অথবা ঈশ্বরকে অস্বীকার করে। আজ সম্পূর্ণ পৃথিবীতে মোটামুটি 15%-এরও চেয়ে বেশি মানুষ নাস্তিক আছে। এই পৃথিবীতে 10টি সবচেয়ে বড় ধর্মের লিস্টে 3য় নম্বরে নাম উঠে আসে হিন্দুইজম। হিন্দুইজম সেই ধর্ম যেটিকে জনসংখ্যার ভিত্তিতে ভারতের সবচেয়ে বড় ধর্ম মনে করা হয়ে থাকে। হিন্দু ধর্মের গণনা পৃথিবীর সবচেয়ে প্রাচীন ধর্মগুলির মধ্যে করা হয়। এরা দাবি করে যে এদের ধর্ম মোটামুটি 5000 বছরের পুরনো ধর্ম। হিন্দু ধর্মতে বেদকে সবচেয়ে পবিত্র গ্রন্থ মনে করা হয়। এবার যদি বেদের ভিতরের কথা বলা হয় তাহলে আমরা এটি জানতে পারবো যে না তো বেদে মূর্তি পূজা আছে আর না তো বহু ঈশ্বরে বিশ্বাস করতে বলা হয়েছে, বরং বেদের মত অনুসারে হিন্দুদের একজনের ভগবান। কিন্তু আজকের বর্তমান সময়ে 99% হিন্দু এক ঈশ্বরের পরিবর্তে কোটি কোটি দেবদেবীকে বিশ্বাস করতে শুরু করেছে, আর যেই জন্য এরা একেবারে প্রকাশ্যে মূর্তি পূজাও করে থাকে। হিন্দু ধর্মের মধ্যে বর্ণ ব্যবস্থা, মূর্তি পূজা, বহুদেববাদ এবং অন্ধবিশ্বাস এই ধর্মকে ভীষণভাবে ক্ষতি পৌঁছিয়েছে। আর এই কারণেই বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম এবং শিখ ধর্মের সূচনা হয়েছিল। আর ঠিক এই একই কারণে আজও হাজারো মানুষ হিন্দু ধর্ম ছেড়ে দিচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে জনসংখ্যার ভিত্তিতে সম্পূর্ণ পৃথিবীতে হিন্দুদের সংখ্যা 120 কোটির কাছাকাছি। নাম্বার 2, খ্রিস্টানিটি। খ্রিস্ট ধর্ম জনসংখ্যার ভিত্তিতে এই পৃথিবীর সবচেয়ে বড় ধর্ম। সম্পূর্ণ পৃথিবীতে এই ধর্মের ফলোয়ারের সংখ্যা মোটামুটি 2.40 বিলিয়ন, মানে 240 কোটি, আর এটি সম্পূর্ণ পৃথিবীর মোটামুটি 32% হয়ে থাকে। আজ থেকে 2000 বছর আগে যখন যীশু খ্রিস্টের জন্ম হয়, ঠিক তখনই এই খ্রিস্ট ধর্মের সূচনা হয়েছিল। খ্রিস্টরা যীশু খ্রিস্টকে আল্লাহর পুত্র বলে দাবি করে। খ্রিস্টান ধর্মের মানুষেরা ট্রিনিটি কনসেপ্টের উপর বিশ্বাস রেখে থাকে, আর যেটিকে আজ পর্যন্ত কেউ বুঝতে পারেনি। খ্রিস্টানরা এটি মনে করে থাকে যে পিতা মানে ঈশ্বর, আর তারপর পুত্র, আর তারপর পবিত্র আত্মা, আর এই তিনটি একত্রিত মিলিয়ে ঈশ্বর তৈরি হয়েছে। আবার দ্বিতীয় দিকে এই মানুষেরা এটিও বলে থাকে যে ঈশ্বর একজনই। তাহলে এটি কিভাবে সম্ভব হতে পারে? আপনাদেরকে জানিয়ে রাখি যে এই খ্রিস্টানদের মধ্যেও অনেকগুলো পন্থার সৃষ্টি হয়েছে, প্রোটেস্ট্যান্ট, ক্যাথলিক এবং অর্থোডক্স। খ্রিস্টানরা মনে করে থাকে যে ইহুদিরাই হযরত ঈসাকে শুলিতে চড়িয়ে হত্যা করেছিল। ঈসা মসিহাকে এই ক্রস করে শুলিতে চড়ানো হয়েছিল, এই জন্য খ্রিস্টানরা এটিকে পবিত্র মনে করে থাকে। এই ধর্মের অনুসারীরা হযরত ঈসাকে ঈশ্বরের পুত্র বলে দাবি করে থাকে এবং বাইবেলকেই তাদের পবিত্র গ্রন্থ মনে করে। আর এর সাথে সাথে তারা এটিও মনে করে থাকে যে হযরত ঈসা কিয়ামতের আগে আমাদের এই পৃথিবীতে অবশ্যই আসবেন, আর যিনি এই পৃথিবীর সমস্ত পাপাচারকে সমাপ্ত করে শান্তি স্থাপনা করবেন। নাম্বার 1, ইসলাম ধর্ম। ইসলাম ধর্মকে সর্বপ্রথমে রাখার কারণ এটি নয় যে আমি মুসলিম সেই জন্য ইসলামকে সবচেয়ে ভালো বলছি, বরং কারণ এটি যে ইসলাম হলো সেই একমাত্র ধর্ম যেটি এক ঈশ্বরের অনুসরণ করে থাকে।
এই পৃথিবীতে যতগুলো ধর্মের আলোচনা করলাম তারা কোথাও না কোথাও অনেক ঈশ্বরে বিশ্বাস রেখে থাকে, কিন্তু ইসলাম সেই একমাত্র মাযহাব যেখানে মূর্তি পূজাকে ভীষণভাবে বারণ করা হয়েছে। এই পৃথিবীতে ইসলামই হলো সেই একমাত্র ধর্ম যেটিকে সবচেয়ে বেশি প্র্যাকটিসও করা হয়ে থাকে। ইসলামের পবিত্র কিতাব হলো কোরআন, যেটি এই পৃথিবীর একমাত্র কিতাব যেখানে 1400 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরও কোনো পরিবর্তনই করা হয়নি। কিন্তু বাকি যে ধর্মগুলো আছে তাদের ভিতরে কোনো না কোনো রকম মিশ্রণ অবশ্যই করা হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে ইসলাম হলো একটি স্টেট রিলিজিয়ন, মানে ইসলাম নিজের ধার্মিক আস্থা, ধার্মিক রীতি রেওয়াজ এবং কায়দা কানুনের উপর কোনো রকম পরিবর্তন করে না, আর এটিই হলো একটি ধর্মের সত্য হওয়ার সবচেয়ে বড় প্রমাণ। ইসলাম ধর্মকে ফলো করা ব্যক্তিদেরকে মুসলিম বলা হয়, আর যারা শুধুমাত্র একজন আল্লাহরই ইবাদত করে থাকেন আর তাদের পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশকে ফলো করে থাকে। ইসলাম শুধুমাত্র 1400 বছরের পুরানো ধর্ম নয়, বরং এই পৃথিবীর সূচনা পর্ব থেকে ইসলাম ধর্মের অস্তিত্ব আছে। ইসলাম ধর্মের মতে মোটামুটি 1,24,000 পয়গম্বর এসেছিলেন এই পৃথিবীতে, আর প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ প্রফেট। আপনাদেরকে জানিয়ে রাখি যে বর্তমান সময়ে ইসলামই হলো সবচেয়ে দ্রুত গতিতে ছড়িয়ে পড়া ধর্ম। 2100 খ্রিস্টাব্দ পর্যন্ত পৌঁছাতে ইসলাম ধর্ম খ্রিস্টান ধর্মকে পিছনে রেখে এই পৃথিবীর সবচেয়ে বড় ধর্মতে পরিণত হবে। এই পৃথিবীতে সবচেয়ে বেশি মুসলমান ইন্দোনেশিয়াতেই বসবাস করে, কিন্তু হিন্দুস্তানও খুব শীঘ্রই ইন্দোনেশিয়াকে পিছনে ফেলে দেবে। আজকের বর্তমান সময়ে মোটামুটি 200 কোটি মুসলমান এই পৃথিবীতে বসবাস করছেন, আর এই পৃথিবীতে এমন কোনো দেশ নেই যেখানে একজনও মুসলমান বসবাস করে না। তো আপনি কোন ধর্মকে ফলো করে থাকেন, আর এই পৃথিবীর কোন এমন ধর্ম যেটি আপনার ভীষণ পছন্দ হয়, সেটি কমেন্ট করে অবশ্যই জানাবেন।